ঘরের কর্তা অনেকদিন ধরে বলতেছে তার নাকি নারকেলের ভাজা পুলি পিঠা খেতে ইচ্ছে করতেছে। কর্তা বলে কথা, তার কথা তো আর ফেলতে পারি না। আর এই পিঠাটা এমনিতে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, তাই কিন্তু ঝটপট বানিয়ে নিলাম নারকেলের ভাজা পুলি পিঠা। পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, লবণ পানি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক তুলে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন আমি চাউলের গুঁড়াটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু আমার আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি আটাটা একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি আর আমরা তৈরি করে নিচ্ছি ভেতরের পুর দেওয়ার জন্য এখানে আমি ফ্রোজেন নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন। এখন গুড় নারকেল খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু নারকেল কোড়াটা রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে, এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের ভিতরের পুরটাও রেডি হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার আটাটা একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি পানিতে একটু হাত ডুবিয়ে তারপরে খুব ভালো করে আটাটাকে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এই তো দেখুন আমি কিন্তু এখানে সফট একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এর থেকে কিছু পরিমাণ ডো নিয়ে আমি কিন্তু বড় সাইজের করে একটা রুটি তৈরি করে নিব। এই চাউলের রুটিটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না। আমরা যে রেগুলার রুটি খাই ওরকম করে কিন্তু একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মাপ দিয়ে কিন্তু এখন রুটিগুলো কেটে নিচ্ছি। এতে করে আমার সবগুলো পিঠা একটি সাইজেরই হবে আর খুব সহজে কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি নারকেলের পুর, এখানে আমি পরিমাণ মতো নারকেল পুর দিয়ে দিচ্ছি। তারপর দুটো মুখ আমি একসাথে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এই কাজটা খুব ভালো করে নিতে হবে, আপনাকে খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। যারা এই পিঠা তৈরি করতে জানেন তারা তো জানেনই। এই তো আমি কিন্তু খুব ভালো করে মুখটা সিল করে দিচ্ছি আর একটা ডিজাইন তোলার চেষ্টা করতেছি। আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আসলে এই পিঠাটা তৈরি করাও সহজ, আবার খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে আমার 1 কাপ আটা দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো পিঠাই হয়েছে। এই তো দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠা ভাজার জন্য এখানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে পিঠাগুলো দিতে হবে। এই তো পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন কয়েক মিনিট পর পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা আপনি সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের বেশি। এই তো আমি পিঠাগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়েছি, তারপরে মুচমুচা সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলোর কালার দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠে নিচ্ছি আর বাকি সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে রসালো ভাজা পুলি পিঠা। পিঠার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।